তো আজকে আমরা ক্লাস 8 এর পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণের ধারণা নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে পূরক কোণ কাকে বলে। পূরক কোণ কাকে বলে? তুই বল। যখন দুটি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। যখন দুটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি তখন একটিকে অপরটির পূরক কোণ বলা হবে। যেমন ধরো 45 ডিগ্রি, তাহলে এই কোণের পূরক কোণের মান কত হবে? 45 ডিগ্রি। তার কারণ কি? কারণ 45 আর 45 কে যোগ করলে পাবো কত? 90। তাহলে বলো দেখি 30 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত হবে? 40 ডিগ্রি কোণের কত হবে? 60 ডিগ্রি কোণের কত হবে? 30। তাহলে বোঝা গেল? এরপরে দেখো সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলবো? সম্পূরক কোণ তাদেরকেই বলা হবে যখন দুটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। যেমন একটা কোণ যদি 110 ডিগ্রি হয় তাহলে আরেকটা কত হবে? 70। এই যে কোণ এদেরকে একে অপরের কি বলা হবে? সম্পূরক কোণ। আশা করি পূরক কোণ এবং সম্পূরক কোণ সম্বন্ধে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কাকে বলবো? একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। যদি আমরা ছবি এঁকে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, দেখো এই ধরি ও, আর এটা ধরি এ, এটা ধরি বি, আর এটা ধরি সি। তাহলে এদের মধ্যে শীর্ষবিন্দু কোনটা? ও। তাহলে একই শীর্ষবিন্দু, দেখো শীর্ষবিন্দু কি? ও। একই সাধারণ বাহুর দুপাশে, একই সাধারণ বাহু এখানে কোনটা? ও সি। সাধারণ বাহু কোনটা? ও সি। ও সি হচ্ছে সাধারণ বাহু। আর শীর্ষবিন্দু কোনটা? ওটা হলো শীর্ষ বিন্দু। দুপাশে অবস্থিত কোণ দুটিকে, কোণ দেখো এখানে একটা কোণ আর এইখানে একটা কোণ, কোণ দুটিকে একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। তার মানে এই কোণটার সাপেক্ষে এই কোণটার নাম কি লেখা হবে? কোণ এ ও সি। এইটা কোনটার সঙ্গে সন্নিহিত কোণ হবে? হয় সি ও বি, না হলে বি ও সি। তাহলে এই বি ও সি অথবা এ ও সি, এই দুটি কোণ পরস্পরের সন্নিহিত কোণ। বোঝা গেল ব্যাপারটা? এরপরে আমরা যে ধারণাটা আসবো সেটা হচ্ছে দেখো সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ। এগুলা কোণটা কাকে বলবো? সূক্ষ্ম কোণ বলতে আমরা কি বুঝি? যে কোণের মান 0 ডিগ্রি থেকে বেশি হবে কিন্তু 90 ডিগ্রি থেকে কম, মানে 89 ডিগ্রি পর্যন্ত হবে, তাকে বলা হবে কি? সূক্ষ্ম কোণ। তারপরে আছে স্থূল কোণ, যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি, অর্থাৎ 91 ডিগ্রি থেকে শুরু, শেষ হবে কত? 180 থেকে কম, তার মানে 179 পর্যন্ত, সেইটাকে বলা হবে কি? স্থূল কোণ। আর সমকোণ বলতে কোনটাকে বুঝি? সাধারণত আমরা 90 ডিগ্রি যেটাকে বোঝায় সেটাকে হচ্ছে সমকোণ বলা হয়। তারপর দেখো সরল কোণ বলতে 180 ডিগ্রি। এবার দেখো যদি তোমাদের একটা কোশ্চেন দেয় যে এক সরল কোণ এর মান কত? 180 ডিগ্রি সমান ড্যাশ থাকলো কত সমকোণ, এরকম লেখা থাকলো, তখন কি উত্তর হবে? 2 সমকোণ। উত্তরটা হবে কি? 2 সমকোণ। কারণ কি? সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 90 এর সঙ্গে যদি 2 গুণ হয় তখন কত হবে? 180। তাহলে সেটা হবে একটা সরল কোণের মানের সঙ্গে সমান। এবার দেখো প্রবৃদ্ধ কোণ বলতে কোনটা? যেটার মান 180 থেকে বেশি, 180 থেকে বেশি 360 ডিগ্রি পর্যন্ত, সেটাকে বলা হবে কি? প্রবৃদ্ধ মান। প্রবৃদ্ধ কোণের মান সেটা কত? 180 থেকে শুরু হবে 360 পর্যন্ত। বোঝা গেল? তারপরে এবার একটা জিনিস দেখো, স্টার চিহ্ন দেওয়া যে জিনিসটা আছে সেটা একটু ভালো করে বুঝো। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে বহিস্থ বাহু দুটি একই সমতলে থাকবে। তার মানে ছবিটা যদি আঁকি, ঠিক আছে, এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। ধরো এর মাঝ বরাবর একটা কোণ টানা হলো, মানে একটা বাহু টানা হলো। ধরি এর নাম হচ্ছে ও, এখানে দিলাম এ, বি, আর এখানটায় সি। দুটি সন্নিহিত কোণ, এখানটা এটা একটা কোণ আর এটা একটা কোণ, এরা কি একই বাহু এবং একই শীর্ষবিন্দুর মধ্যে অবস্থিত।
তাহলে এই দুটো পরস্পর কি হবে? সন্নিহিত কোণ। মানে বিওসি আর বিওএ এই দুটো পরস্পর সন্নিহিত কোণ। তাহলে এবার বলা হয়েছে কি, যদি দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এই কোণ আর এই কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে বহিস্থ বাহু দুটি, বহিস্থ বাহু কোনটা? একটা হচ্ছে এও আর একটা হচ্ছে কি ওসি। এরা পরস্পর একই সমতলে থাকবে, একই সমতলে থাকবে। এরা কি পরস্পর একই সমতলে আছে? ব্যাস, এইটা হচ্ছে আমাদের মূল থিম, যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাদের বহিস্থ বাহু দুটি একই সমতলে থাকবে। বোঝা গেছে? তো চলো এবার অনুশীলনটা ঢুকি। আচ্ছা, কোষে দেখি 6 এর 1 দাগের অঙ্কটা আগে দেখো। যাদের কাছে বই নেই তারা বই নিয়ে, যারা যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখতে বসছো তারা আগে বই নিয়ে বসো। বই নিয়ে বসলে কিন্তু ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। দেখো 1 দাগের এর কোশ্চেনটা কি বলা আছে? দুটি সূক্ষ্মকোণ, দুটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে তাদের মান কত হবে? 0 ডিগ্রি থেকে শুরু করে 89 ডিগ্রি পর্যন্ত। বলছে কি দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দুটি সূক্ষ্মকোণ অবশ্যই পূরক কোণ হতে পারে। ধরি একটা হতে পারে 30 আর একটা হতে পারে 60। তাহলে দুটো যোগ করলে কত হবে? 90। এটা পরস্পর কি কোণ? এটা কি কোণ? কি কোণ? পূরক কোণ হতে পারে। তাহলে এর উত্তরটা হবে কি? হ্যাঁ, উত্তরটা কি হবে? হ্যাঁ। তারপরে বি দাগেটা দেখো, দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি? না। এটা কিন্তু দেখো সম্পূরক মানে কি, দুটি সমষ্টি কত হতে হবে? 180 ডিগ্রি। আর দুটি সূক্ষ্মকোণ মানে কি, তারা পরস্পর 90 ডিগ্রি থেকে কি হবে? কম হবে। সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে কম। আর 90 ডিগ্রি থেকে যদি কম হয়, সব থেকে বড় যদি সূক্ষ্মকোণটাকে আমরা ধরি সেটা কত? 89। দুটি 89 কে যদি জোড়া হয় তাহলে কত হবে? 178। সেক্ষেত্রে কিন্তু তারা 180 ডিগ্রি হচ্ছে না। সুতরাং কি এরা পরস্পর সম্পূরক হতে পারে না। তাহলে উত্তরটা হবে কি? না। একের এর উত্তর হলো হ্যাঁ, আর বির উত্তর হলো কি? না। তাহলে এবার সি দাগেটা দেখো, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কি? একটা কথা ভাবো, একটি সূক্ষ্মকোণ ধরলাম আমি 40, আর একটা কি বলেছে? একটি স্থূলকোণ। স্থূলকোণ মানে কত? সেটা 90 ডিগ্রি থেকে বেশি হবে। তাহলে সেটা ধরি 100 ডিগ্রি। দুটোকে যোগ করলে কত হবে? 140 ডিগ্রি। তাহলে এরা কিন্তু পরস্পর কোনোদিনই পূরক কোণ হতে পারে না। তার কারণ কি? পূরক কোণ হতে গেলে তাকে যোগ করলে কত হবে? 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে উত্তরটা হবে কি? সি দাগে না। উত্তরটা হবে কি? না। তারপর কি বলছে দেখো, দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কি? দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কি? দুটি সমকোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। দুটি সমকোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এরা কিন্তু কোনোদিনও পরস্পর পূরক হতে পারে না। সম্পূরক হতে পারে কিন্তু কোনোদিনও পূরক হতে পারে না। তাহলে এটা কি হবে? না। সি দাগের 2 এর দাগেরটা দেখো, সি দাগের 2 এর দাগে মানে পূর্ণচ্ছেদের পরে। বুঝতে পেরেছি এখন। আচ্ছা, ডি দাগটা আবার, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি? আচ্ছা দেখো, দুটি স্থূলকোণ মানে কি, একটা ধরো 100 আর একটা ধরি 110, তাহলে কত হবে? 210। তাহলে এরা কিন্তু কোনোদিনও পরস্পর সম্পূরক হতে পারে না। কারণ কি? দুটো সম্পূরক হতে গেলে তাদের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আর স্থূলকোণ মানে কত? সব থেকে ছোট স্থূলকোণ কত? 91। তাহলে দুটো 91 কে যদি যোগ করা হয় কত হবে? 182। সেক্ষেত্রেও কিন্তু এটা পরস্পর কি সম্পূরক হবে না। তাহলে ডি দাগের উত্তর কি হবে? না। তারপরে ই দাগের উত্তরটা দেখো, দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি? দুটি সমকোণ মানে কি 90 যোগ 90 সমান কত হবে? 180। এটা কিন্তু পরস্পর সম্পূরক হতে পারে। তাহলে এটা উত্তর হবে কি? হ্যাঁ। এফের দাগটা দেখো, একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণ, একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি? একটা স্থূলকোণ মানে কত? ধরি আমি 110 ডিগ্রি, 110 ডিগ্রি, এটা কি একটা স্থূলকোণ। আচ্ছা, এবার যদি একটা সূক্ষ্মকোণ ধরি আমি 70 ডিগ্রি ধরলাম, সূক্ষ্মকোণ মানে কত? 90 ডিগ্রি থেকে কম। তাহলে এদের পরস্পরকে যোগ করলে কত হবে? দেখো 180 ডিগ্রি। 180 ডিগ্রি কি একটা সম্পূরক হতে পারে?
180 একটা সম্পূরক, তাহলে একটি স্থূলকোণ আর একটি সরল মানে সূক্ষ্মকোণ যদি দেওয়া হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সম্পূরক কোণ হতে পারে। এটা যদি এরকম মান ছাড়া আমি যদি এরকম করি 150 যোগ 30 তাহলে কত হবে 180। এটা কি একটা স্থূলকোণ, এটা কি একটা সূক্ষ্মকোণ, দুটো যোগ করলে কি হবে সম্পূরক। সম্ভব এটাও? আচ্ছা, তারপরে কি আছে জি দাগ একটা, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি? দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি? দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে। উত্তর হবে কি হ্যাঁ। ঠিক আছে, কেন দেখ এদিকে এইখানে ধরি আমি এটা 40, এক্ষেত্রে এটা ধরি আমি 30, ঠিক আছে? তাহলে এখানে দেখ 40 আর 30 যোগ করলে কত 70। তাহলে এটাকে আমি কত করবো দেখ 50 করবো, 50 করলে কত 50 আর 40 90। তাহলে এটা কিন্তু দুটো সন্নিহিত কোণ হতে পারে। ঠিক আছে, ঠিক আছে তো দেখছু? তারপর দেখ দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কি? অবশ্যই হবে। দুটি হ্যালো এদিকে দেখো, দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কি? দুটি সন্নিহিত কোণ। দেখ একটু আগে তোদেরকে কি বলছিলি, এইটা যদি একটা সরল রেখা হয় তারপর যদি একটা কোণ আঁকা হয়, এইটার এটা কি পরস্পর সন্নিহিত কোণ, তাহলে তাদের সমষ্টি 180 ডিগ্রি হতে পারে। তাহলে উত্তর হবে কি যদি এটা 115 হলো সাপোজ, এটা ধর 65 হলো, তাহলে দুটোকে যোগ করলে কত হবে 180। তাহলে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে। তাহলে আশা করি একের দাগের অঙ্কগুলো খুব ভালোভাবে বোঝা গেছে। আচ্ছা, এবার দেখ দুয়ের দাগের অঙ্কগুলা কি কি বলছে। দুয়ের দাগে নিচের সন্নিহিত কোণগুলি আঁকি ও কোন কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক সেটাকে লিখতে বলছে। কোনটা পূরক কোনটা সম্পূরক সেটাকে লিখতে বলছে। কোনগুলা কিরকম দেওয়া আছে, একটা হচ্ছে, আচ্ছা দুয়ের দাগটা এখান থেকে শুরু করছি, ঠিক আছে? কিরকম দেওয়া আছে 45, 45 আছে তো? আচ্ছা, এটা হচ্ছে একটা জোড়। তারপর কি দেওয়া আছে 120, আর কত আছে 30, তাড়াতাড়ি বল একটু। তারপরে 70, 110, 42, 48, তারপরে 37, 43, আচ্ছা তারপরে আছে 43, তারপরে 85, 95, আচ্ছা এতগুলো আছে, ঠিক আছে? এই একটা সেট, এই একটা সেট, এই একটা, এই একটা, এই একটা। কি বলা আছে যে সন্নিহিত কোণগুলি আঁকতে বলছে, সন্নিহিত কোণগুলি আঁকতে বলছে। সুতরাং তোমরা ওখানে নিজের মতো করে আঁকবে একটা একটা করে, ঠিক আছে? এবার এটা থাকলে এরকম, এটা হবে 45, এটা হবে 45, বাকিগুলো আঁকবো এরকম। তাহলে যদি এইটার ক্ষেত্রে হয় দেখো 120 আর 30 এর ক্ষেত্রে এটা কিরকম হবে, একটা ক্ষেত্রে কিন্তু কম কোণ, একটা কিন্তু বেশি কোণ। তাহলে যদি আমি ছবিটা আঁকতে চাই তাহলে এরকম আঁকতে হবে, এইটা ধরি আমি 30 আর বাকি যে এ ধারে বড় কোণটা এটা কত হবে 120, ভুলেও আবার এইটা যেন 120 আর এইটা যেন 30 নেই। তাহলে এবার দেখো এটাকে বলছো যে কোনটা পূরক আর কোনটা সম্পূরক সেটাও চিহ্নিত করতে বলছে। তাহলে পূরক কোণের সমষ্টি কত হবে, পূরক কোণের দুটি সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো 45 45 যোগ করলে কত 90, তাহলে এটা কি হবে পূরক কোণ। আচ্ছা এটা দেখো পূরক নয় সম্পূরক নয়, তার কারণ কি, এটা যোগ করলে কত হবে 150, তারপর দেখো 70 আর আছে কত 110, এটা কিন্তু পরস্পর কি হবে সম্পূরক। আচ্ছা এইটাকে যদি যোগ করা হয় দেখো 42 আর 48 এটা কিন্তু হবে কত 90, তাহলে এটা পরস্পর কি হবে পূরক কোণ।
তারপরটা দেখো 43 আর 37 মানে কত হবে 80। 80 কিন্তু কোনো কোণের মানে পূরক কোণ আর সম্পূরক কোণের পর্যায়ে পড়ে না। তারপর এটাকে যদি যোগ করা হয় 95 আর 85 তাহলে 180 হবে। তাহলে এটা হবে কি সম্পূরক। তাহলে এটা কিন্তু হবে সম্পূরক কোণ। বোঝা গেছে? তাহলে 2 এর দাগের অঙ্কগুলো সবগুলো বোঝা গেছে। এবার 3 এর দাগেরটা দেখো। হ্যাঁ দেখছি। 3 এর দাগের কি দেওয়া আছে? নিচের কোণগুলি দেখি ও কোন কোন কোণ দুটি পরস্পর পূরক কোণ লিখি। কিরকম দেওয়া আছে? প্রথমে আছে কত 31, তারপরে কত আছে 47, তারপরে 64, তারপরে 29, আচ্ছা 43, 59, 59, 17, 17, 26। আচ্ছা এবার দেখো কোন কোন কোণগুলি পূরক কোণ সেটা দেখতে বলছে। ঠিক আছে? হ্যাঁ তাহলে এবার ভাবো যদি 31 ডিগ্রির কথা আমি ভাবি, এখানে আছে 31 আর এখানে কত 59, 60, তাহলে এই দুটি কোণ যোগ করলে কত হবে 90 ডিগ্রি। ডিগ্রি তাহলে এই দুটি কোণ হবে পরস্পরের পূরক কোণ। পূরক কোণ। আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করো 43 হ্যাঁ এখানে আছে কত 47, 47, এই দুটি কোণকে যোগ করলে কত হবে 90। 90, তাহলে এরা হবে পরস্পরের কি কোণ পূরক কোণ। পূরক কোণ। আচ্ছা এখানে দেখো 64, 26 আচ্ছা এখানে দেখো 26, হ্যাঁ তাহলে এরা পরস্পর কি হবে পূরক কোণ। পূরক কোণ, কারণ যোগ করলে 90 হবে। তারপর দেখো আর যে বাকি পড়ে থাকলো 29 আর 17, 29 আর 17 এটা কিন্তু কোনো পর্যায়ে পড়ে না। যোগ করলে পরস্পর কোনো কোণের পর্যায়ে পড়বে না, পড়ে না। মানে পূরক আর সম্পর্কের মধ্যে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ এবার 4 দাগের অঙ্কগুলো দেখো। দেখছি। 4 দাগের অঙ্কগুলি কি বলা আছে? ও নিচের কোণগুলি দেখি ও কোন কোন কোণগুলি পরস্পর সম্পূরক কোণ লিখি। তাহলে কি কি দেওয়া আছে দেখো 47, হ্যাঁ আর কি আছে 58, 58 আর 69, 69, 75, 75, 133, 133, 105, 105, 122, 122 125। আচ্ছা 125 125, আর কিছু নেই তো? না তাহলে এবার নিজেরাই দেখে দেখে বলো কোনটা হতে পারে কোনটা হতে পারে। ও 47 দেখো এইটা আর যদি 133 এটাকে যদি যোগ করি কত হবে 180, তাহলে এটা হবে পরস্পর কি কোণ সম্পূরক কোণ। সম্পূরক। আচ্ছা তারপর দেখো এই যে 58, 58 এর সঙ্গে যদি 122 কে যোগ করা হয় তাহলে কত হবে 180। এটা হবে হবে? সম্পূরক সম্পূরক কোণ কোণ। আচ্ছা তারপরে আর দেখো এই যে 75 আছে, হ্যাঁ এই 75 এর সঙ্গে যদি 105 কে যোগ করা হয় সেক্ষেত্রেও হবে সম্পূরক কোণ। সম্পূরক কোণ 75 আর 105 যোগ করলে কত 180। হ্যাঁ আচ্ছা এবার দেখো বাকি থেকে গেল বাকি থাকলো কি 58, 122 তো হচ্ছে, আচ্ছা 69 আছে আর 125 আছে। এরা কিন্তু কারোর সঙ্গে যোগ করলে আর সম্পূরক কোণ হবে না। হবে না। না তাহলে আশা করি 4 দাগ পর্যন্ত তোমাদের খুব ভালোভাবে ভালোভাবে বোঝা বোঝা গেছে। গেছে। তো আজকের পার্টটি এইখানেই শেষ করছি, পরের পার্টটা আগামী দিনে আলোচনা করব।